এই মুহূর্তে সরাসরি নজর রাখবো ডায়মন্ড হারবারে, সেখানে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধনে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসডিও মাঠে সেখানে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন এবং 12,000 চিকিৎসক সেখানে এই চিকিৎসা পরিষেবা তারা দেবেন মানুষজনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সেবাশ্রয় প্রকল্প এবং সেই সেবাশ্রয় প্রকল্পে এই মুহূর্তে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আজ থেকে শুরু হচ্ছে সেই স্বাস্থ্য শিবিরে সেবাশ্রয় মডেল ক্যাম্পের উদ্বোধন। প্রতিটি বিধানসভায় মাসে 10 দিন করে সেখানে এই পরিষেবা চালু হবে। ডায়মন্ড হারবার লোকসভায় আজ থেকেই শুরু হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে ডায়মন্ড হারবারের লোকসভার সাধারণ মানুষজনকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। ডায়মন্ড হারবার জুড়ে চলছে তার প্রস্তুতি। সেবাশ্রয় প্রকল্পের জন্য 12,000 চিকিৎসক সেই লোকসভা এলাকা জুড়ে পরিষেবা দেবেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁরাও সেখানে থাকবেন। নিজের লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার সকলের জন্যই এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার বিধানসভা এলাকাতে তারই উদ্বোধনে এসডিও মাঠে এই মুহূর্তে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এসডিও মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয় মডেল ক্যাম্প উদ্বোধন করবেন তিনি। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার 1 এবং 2 নম্বর ব্লকের বেশ কয়েকটি স্বাস্থ্য শিবিরও ঘুরে দেখবেন তিনি। সাংসদের উদ্যোগেই সেবাশ্রয় প্রকল্প এবং এখানে যে স্বাস্থ্য শিবির করা হয়েছে তাতে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে, ডায়াগনস্টিক টেস্ট করা হবে, রেফারেল পরিষেবা থেকে হেল্প ডেস্ক রয়েছে, একাধিক পরিষেবা দেয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই যে সেবাশ্রয় প্রকল্প এসডিও মাঠে এই মুহূর্তে তিনি ছিলেন এবং সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং সেখানে প্রায় 12,000 চিকিৎসক তারা সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী 10 দিন ধরে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা প্রদান করবেন তারা। আপনাদেরকে সেই ছবি আমরা আবারও দেখানোর চেষ্টা করব। এসডিও মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন। নিজের লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভাতেই বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্যোগ নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার এসডিও মাঠে এই মুহূর্তে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ঘুরে দেখছেন যে স্বাস্থ্য শিবির সেখানে করা হয়েছে, সেই স্বাস্থ্য শিবির ঘুরে এই মুহূর্তে তিনি দেখছেন যে সেখানে সমস্ত ব্যবস্থাপনা ঠিক রয়েছে কিনা। এই স্বাস্থ্য শিবির থেকে সম্পূর্ণ বিনামূল্যে তার বিধানসভা এলাকাতে তার যে লোকসভা কেন্দ্র সেখানে তার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেরই মানুষজন তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে, পাশাপাশি ওষুধ বিতরণও করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই উদ্যোগ। মানস প্রধান আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। মানস, ডায়মন্ড হারবারের এসডিও মাঠে আজ থেকে শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় প্রকল্প, এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি। দেখো অভিক, তোমাকে প্রথম বলে রাখি, ডায়মন্ড হারবারের যে এসডিও অফিসের মাঠে হচ্ছে আজ থেকে সেবা স্বাস্থ্য সেবার জন্য যে ফ্রিতে প্রায় লোকসভা জুড়ে 300টি বেশি ক্যাম্প রয়েছে। 70 দিন ধরেই চলবে এই ক্যাম্প বলে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ক্যাম্পের মাধ্যমে কিন্তু ফ্রিতে যে সমস্ত দুস্থ অসহায় মানুষ রয়েছে তারা কিন্তু যেমন স্বাস্থ্য পরীক্ষা দেখাতে পারবে। এর পাশাপাশি যে এই যে ডায়মন্ড হারবার যে লোকসভার কেন্দ্রে প্রতিটা মানুষকে যে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে। এই যে ডায়মন্ড হারবার যে সাংসদ রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই তার মাধ্যমে কিন্তু এই যে ফ্রি যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই ফ্রি সার্ভিসের জন্য কিন্তু মানুষ অনেকটাই উপকৃত হবে। যেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা মানে স্বাস্থ্য পরীক্ষা করতে যায় সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগবে না এই জায়গায়, কিন্তু সম্পূর্ণ ফ্রি করা হয়েছে এই স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে। অভিক,
সেক্ষেত্রে কি কি পরিষেবা সেখানে পাবেন যারা মানুষজন রয়েছেন, তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে কি কি পরিষেবা সেখান থেকে দেওয়া হবে, আর কি কি কর্মসূচি রয়েছে সেখানে? দেখো অভিক, তোমাকে প্রথমে বলে রাখি, এই যে এই ক্যাম্পের মাধ্যমে যাবতীয় যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের যে বিশেষ করে তাদেরকে সেই বিষয়ে দেখানো হবে এই যে ফ্রিতে। এর পাশাপাশি যাদের যে আর্থিক অবস্থা যাদের নেই তাদেরকে এই মাধ্যম থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু ফ্রিতে ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছে। যাদের একমাত্র টাকা বা মানে আর্থিক সহযোগিতা যে সামর্থ্য নেই যে ওষুধ কেনার মতন, সেই অনুযায়ী কিন্তু এখানে ফ্রিতে ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমায়। মানস প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।